কে দিদি মারলেন কেন? মেয়ে হয়েছিল বলে মেরে দিলেন? না, একদম নয়। তাও মেয়ে তো চায়, মরা বাচ্চা হয়েছিল, কি করবো আমি? মরা বাচ্চা হয়েছিল? কতদিন বয়স হয়েছিল মেয়ের? 6 মাস। 6 মাস পেটে ছিল। তারপর মাঠে গেছিলাম, মাঠ থেকে পড়ে যায়, দুবার করে গিয়ে বড় কেসের একটা কনভিকশন হলো। এই কেসটা হচ্ছে খুব মারাত্মক টাচি কেস এই কারণেই বলছি যে ইন্ডিয়ান গভর্নমেন্টের পলিসি হচ্ছে বেটি বাঁচাও দেশ বাঁচাও। এটা হচ্ছে মানে গভর্নমেন্টের পলিসি, যাতে বাচ্চা বাচ্চা মেয়েদের হত্যা করা না হয়। এক্ষেত্রে আজকের যে কেসটা হচ্ছে, এই কেসে দুজন আসামি, একজনের নাম হচ্ছে নারায়ণ টুডু আর একজন হচ্ছে পূর্ণিমা টুডু। এই পান্ডুয়ার একটা গ্রামে এদের বসবাস। সেখানটায় পূর্ণিমা টুডু সন্তান সম্ভবা ছিল। তা সন্তান সম্ভব হলে আস্তে আস্তে তাদের দৈহিক কিছু পরিবর্তন হয় এবং ও যখন একদম অ্যাডভান্স স্টেজ অফ প্রেগনেন্সি ছিল তখন তার সেটা প্রতীয়মান ছিল, গ্রামের সবাই জানতো। হঠাৎ একদিন দেখা গেল তাকে একদম নর্মাল, তার পেটে কোনো রকম বৃদ্ধি নেই, একদম নর্মাল মানুষের মতো। তখন পাড়ার লোকরা জিজ্ঞেস করছে কবে বাচ্চা হলো রে, কি বাচ্চা হলো? সে কিছু উত্তর দিচ্ছে না সঠিক। ঠিক তারপরে দেখা গেল যে কাছাকাছি একটা খালে সেখানটায় একটা বাচ্চা মরার দেহ ভাসছে। তখন এই গণেশ মুর্মু বলে এক ভদ্রলোক বা যে লোক ওখানকার লোকাল, সে তখন এসে ওদের চার্জ করলো এবং আরো অন্যান্য প্রতিবেশীরা, বল কোথায় রেখেছিস, কোথায় বাচ্চা দেখা। তখন সে ভয় পেয়ে এই দুজনেই বলল যে যেহেতু ওটা মেয়ে সন্তান হয়েছিল, আমরা সেটাকে মেরে ফেলে আমরা নিয়ে গিয়ে নাইলনের ব্যাগে করে ওই খালে ফেলে দিয়েছি। এই হচ্ছে কেস। এবং এই কেসটা হওয়ার পরেই ওই গণেশ মুর্মু যাকে বললাম, সে ওখানকার একজন মোড়ল টাইপের আর কি, সে এগিয়ে এফআইআরটা লজ করলো এবং যে ঘটনাটা বললাম ঠিক ঘটনাটা জানিয়ে সেই এফআইআরটা লজ করলো। সেই এফআইআরটা লজ করার পরে এই এই মামলাটা যেটা সেটা শুরু হলো এবং সেটা পান্ডুয়া থানার অন্তর্গত ছিল। সেই জন্য সেই এফআইআর পরে পান্ডুয়া পিএস 416/20 ডেটেড 24/12/20 এই পান্ডুয়া থানাতে এই কেসটা স্টার্ট হলো। সেকশন হলো 302, 201, 34 ইন্ডিয়ান পেনাল কোড, এই ধারা মতো। এইবার যে জিনিসটা দেখার আছে যে এই মামলার তদন্তকারী অফিসার ছিলেন বুদ্ধদেব সরকার। পুলিশ খুব নিপুণ হাতে খুব সুন্দরভাবে এই মামলার তদন্ত করে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটায় ডিএনএ টেস্ট করানো হয়েছিল এবং ডিএনএ টেস্টেও দেখা গেছে যে সেই বাচ্চাটা এই যে মা পূর্ণিমা টুডু, তাদের ডিএনএ টেস্ট ম্যাচিং পজিটিভ হয়েছে। এর মতো অবস্থায় যে জিনিসটা হলো, পুলিশ চার্জশিট দিয়ে দিল। চার্জশিটও দিয়ে দিয়েছিল ওই যেটা বললাম যে 24/12/20, সেইটা চার্জশিট দিয়ে দিল 20/3/21, অর্থাৎ 3 মাসের মধ্যে চার্জশিট দিয়ে দিল এবং তার জন্য এই আসামিরা কিন্তু বেল পেল না, তাদের কাস্টডি ট্রায়াল হতে হলো। এই মামলায় চার্জশিটে উইটনেস দেওয়া হয়েছিল 30 জন, সাক্ষী দেওয়া হয়েছিল, কিন্তু আমরা প্রসিকিউশনের তরফ থেকে 17 জন সাক্ষীকে আমরা সাক্ষী দিয়েছি। গতকাল মহামান্য থার্ড এডিজে শ্রী কৌস্তব মুখার্জি, তিনি যেটা করেছিলেন ওদের দোষী সাব্যস্ত করেছিলেন ওই দুটো সেকশনেই। আজকে তাদের সাজা ঘোষণা করলেন এবং এই মামলাটা আমি নানা রকম কনস্টিটিউশনাল ডিসিশনস দিয়ে আমি কোর্টের কাছে আমি এটাকে কনভিন্স করানোর চেষ্টা করেছিলাম যে একটা বাচ্চা যে জন্মের সঙ্গে সঙ্গে পৃথিবীর আলো দেখতে পারলো না, তাকে মেরে ফেলা হলো, এর চাইতে রেয়ারেস্ট অফ রেয়ার কেস কিন্তু হতে পারে না। এবং এই কেসটায় যদি ফাঁসি হয় তাহলে সমাজের কাছে এরকম আসামিদের যে এরকম সাজা হতে পারে সেই বার্তাটা যাবে। কিন্তু এই যাদেরই অনেক দূরে দূরে কয়েকটা ছোট ছোট বাচ্চা আছে, এইসব কথা ভেবে মহামান্য আদালত তাদের ডেথ সেন্টেন্স না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিল 302 ধারার জন্যে। এবং ওই যে সাক্ষী লোপাট করার জন্য যে ব্যাগে করে ফেলে দিয়ে এসেছিল সেই জন্যে অর্থাৎ 201-এ তাদের সাজা দিল 7 বছর। ওটার ক্ষেত্রে 10,000 টাকা আর এক্ষেত্রে 5,000 টাকা এবং অনাদায় দুটোর ক্ষেত্রেই 6 মাস করে আরো
কারাদণ্ড দণ্ডিত করেছে। এই হচ্ছে আজকের রায়।